হ্যালো ফ্রেন্ডস, তো আজ আমরা দেখব ওয়ার্কিং অফ ডিফারেন্ট এলিমেন্ট অফ ডিজেল পাওয়ার প্ল্যান্ট। আগের দিন আমরা দেখেছিলাম ব্লক ডায়াগ্রাম এবং দেখেছিলাম আমরা সাইড সিলেকশন অফ ডিজেল পাওয়ার প্ল্যান্ট। আজ আমরা দেখব ওয়ার্কিং অফ ডিফারেন্ট এলিমেন্ট অফ ডিজেল পাওয়ার প্ল্যান্ট। চলো দেখা যাক। প্রথমে আছে ডিজেল ইঞ্জিন, তারপর এয়ার ইনটেক সিস্টেম, এক্সস্ট সিস্টেম, কুলিং ওয়াটার সিস্টেম, ফুয়েল সাপ্লাই সিস্টেম, লুব্রিকেশন সিস্টেম, ডিজেল ইঞ্জিন স্টার্টিং সিস্টেম। আজ আমরা এইগুলো দেখব। চলো, আগের দিন যে ব্লক ডায়াগ্রামটা দেখেছিলাম ওইটা খুব ইম্পর্টেন্ট আছে এবং ওইটার সাথে অ্যাটাচ করে দেয় একটা ছোট্ট কোশ্চেন যে ব্লক ডায়াগ্রামটা দেখাও এবং তার সাথে তার তিনটে কি দুটো যে কোনো মেন এলিমেন্ট সম্বন্ধে কিছু দু চার কথা লিখে যাও, এইরকমভাবে একটা কোশ্চেন দেয়, প্রতিবারই দেয়, এইবারও দেবে। চলো দেখা যাক কি আছে। প্রথমে আছে ডিজেল ইঞ্জিন। ডিজেল ইঞ্জিন কি বলছে? এ ডিজেল ইঞ্জিন is the main component of diesel power plant. It is used to generate mechanical power in the form of rotation. ডিজেল ইঞ্জিনের সাহায্যে আমরা রোটেটিং যে এনার্জিটা থাকে সেটা প্রডিউস করি। দ্য এনার্জি উইথ দ্য হেল্প অফ কম্বিনেশন অফ ডিজেলটাকে বার্ন করে আমরা এই এনার্জিটা প্রডিউস করি। অ্যান অল্টারনেটর ইজ কানেক্টেড টু দ্য সেম শ্যাফট অফ দ্য ডিজেল ইঞ্জিন। এবং ডিজেল ইঞ্জিনের সাথে সেম শ্যাফটে একটা অল্টারনেটর কাপেলড করা থাকে এবং ডিজেল ইঞ্জিনটা ঘোরে এবং তার সাথে সাথে অল্টারনেটরটাও রোটেট করে। দেয়ার আর টু টাইপস অফ ডিজেল ইঞ্জিন। ডিজেল ইঞ্জিন দু ধরনের হয়, 2 স্ট্রোক ইঞ্জিন এবং 4 স্ট্রোক ইঞ্জিন। চলো এরপর দেখা যাক কী আছে। অল্টারনেটর। অল্টারনেটরটা কি? অল্টারনেটর, দ্য শ্যাফট অফ দ্য ইঞ্জিন মেকানিক্যালি কাপেলড উইথ দ্য অল্টারনেটর। যে তোমার 2 স্ট্রোক ইঞ্জিন বা 4 স্ট্রোক ইঞ্জিন রয়েছে তার শ্যাফট যেটা বেরিয়ে থাকে সেই শ্যাফটটার সাথে অল্টারনেটরটা কাপেলড করা থাকে এবং ডিজেল ইঞ্জিনটা ডিজেল বার্ন করে ঘোরে এবং তার সাথে সাথে অল্টারনেটরটাও ঘোরে। ইলেকট্রিক্যাল মেশিন দ্যাট কনভার্ট দ্য মেকানিক্যাল আউটপুট অফ ডিজেল ইঞ্জিন ইন্টু ইলেকট্রিক্যাল এনার্জি। এটা তোমরা জানো যে কীভাবে শ্যাফটটা ঘোরার ফলে মেকানিক্যাল এনার্জিটা ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হয়। চলো তারপর দেখি। তারপর আছে লুব্রিকেশন সিস্টেম। ইন দ্য আইসি ইঞ্জিন দ্য পিস্টন cylinder arrangement is referred to a very large variation of temperature. It work at a maximum temperature of 2000 degrees Celsius or higher than this. একটা আইসি ইঞ্জিনের যে পিস্টন অ্যারেঞ্জমেন্টটা থাকে সেটা 2000 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হিট আপ হয়ে যায় এবং যে লুব্রিকেশন সিস্টেমটা থাকে, যে লুব্রিকেন্টটা ওই ইঞ্জিনের মধ্যে দিয়ে পাঠানো হয়, এত টেম্পারেচারে ওই যে লুব্রিকেন্টটা থাকে ওটাও তরলে পরিণত হয় এবং অনেক বেশি হিটের কারণে সেটাকে যে তার প্রপার্টিগুলো থাকে সেইগুলো নষ্ট হয়ে যায়। তাই সেটাকে লুব্রিকেশন যে সিস্টেমটা থাকে সেটা এক সাইড থেকে ঢোকে, আগের দিন দেখেছিলাম, আরেক সাইড থেকে ঠান্ডা হয়ে বেরিয়ে আসে। At such temperature, the lubricating material may convert into gummy material and result sticking piston range. The engine run at higher load condition and cause friction loss in case if the lubrication system faults. Therefore, the lubrication system is necessary for IC engine and it requires adequate quality of oil. Such oil reach to all part of engine. এবং এই যে লুব্রিকেশন সিস্টেমটা থাকে এটা ইঞ্জিনের প্রত্যেকটা পার্টে পৌঁছানো খুবই জরুরি, না হলে ফ্রিকশন হবে এবং ঘর্ষণের ফলে একটা বিরাট পরিমাণ হিট জেনারেট হবে এবং হিট জেনারেট হলে তোমার ইঞ্জিন খুব তাড়াতাড়ি ক্ষয় হবে এবং নষ্ট হবে খুব তাড়াতাড়ি। কিন্তু যদি লুব্রিকেশন সিস্টেমটা ঠিকঠাক থাকে, লুব্রিকেন্ট ঠিকঠাকভাবে পৌঁছায় প্রতিটা পার্টে, তাহলে যে ঘর্ষণের ফলে এনার্জি লস হবে সেটাও হবে না, তোমার ইঞ্জিনটাও ঠিকঠাক কাজ করবে, অনেক লং টাইম পর্যন্ত সেই ইঞ্জিনটাকে তুমি কাজ করাতে পারবে।
ব্যাস এইগুলোই, এই তিনটে পয়েন্ট তুমি ওই ডায়াগ্রামটার সাথে অ্যাটাচ করে দেবে, বাস।